আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার আজাদার ভাইরা, আপনারা যে যেখানে আছেন ইনশাআল্লাহ ইমাম পাকের সদকায় আল্লাহর রহমতে সকলেই সুস্থ এবং ভালো আছেন, এটুকুই কামনা করি। আপনারা সকলেই মহরম পাক সহি সালামত আদবের সাথে, তাজিমের সাথে, শোকের সাথে পালন করে এসেছেন। ইনশাআল্লাহ যতদিন হায়াতে থাকবেন করবেন। আপনাদের কাছে একটা কথা, একটা পাইগাম আমি পৌঁছে দিতে চাইছি। আগামী 13ই জুলাই উত্তর 24 পরগনা বকচোরা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে 72 তাবুত জৌলসে 72 তাবুত বের হবে। আপনারা ওই তাবুত পাকে সকলেই শরীক হওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে 200 জন পাস, ওখানে যাওয়ার পাস নিয়েছে। পাসটা কেমন? ওখানে যাওয়া আসা থাকা খাওয়া টোটালটা ফ্রি আছে। ওই তাবুত পাকে যারা সামিল হবে টোটালটা ফ্রি আছে ওই গ্রামের পক্ষ থেকে। ওই তাবুত পাকটা করছেন যিনি, সকলের সহযোগিতায় যিনি করছেন, তিনার নামটাও একটু আপনাদের বলে দিতে চাই। তিনার নাম হলেন মাওলানা কাজিম আলী। তিনি বহু মেহনত করে সকলের সহযোগিতায় আজ কয়েক বছর ধরে এই তাবুত পাক 72 তাবুত পাক উনি বের করছেন। ওই তাবুত পাকে সকলেই সামিল হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যারা এখনো অবধি পাস পাননি, যাতায়াত এবং খাওয়া দাওয়া টোটাল ফ্রি যে পাস পাননি, আপনারা এই পাস নেওয়ার চেষ্টা করুন। আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন জনকে এইভাবে দায়িত্ব দেওয়া আছে। এরপরেও আমি আরও 3 জনের নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা এখানে পাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং ওই মৌলানা সাহেব শুধু 72 তাবুত করেই ক্ষান্ত থাকেন না, উনি বহু দূর দূরান্ত অবধি ছুটছেন। কিসের জন্য? মানুষকে হক রাস্তায় আনার জন্য, মানুষ যাতে হকে আসে, মানুষ যেন আহলে বায়াতের দরবারমুখী হয়, বাতিলকে ছেড়ে দেয়, হকের দিকে আগিয়ে আসে। এর জন্য উনি প্রচুর পরিশ্রম করছেন। আমাদের এই বীরভূম জেলাতে উনি কয়েকবার এসছেন। ওনার ফাজাইলে, ওনার মোসাইফে, ওনার চাল চলন আদব কায়দা দেখে বীরভূম জেলার মানুষ মুগ্ধ হয়ে গেছে। যার জন্য এখন পর্যন্ত মহিলা থেকে পুরুষ থেকে 200 জন পাস আমাদের কাছ থেকে নিয়েছে। আমাদের আরও যারা এজেন্ট আছে তাদের কাছ থেকে নিয়েছে। যারা পাননি তারা অন্যদের কাছ থেকে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করুন এবং ইনশাল্লাহ যাবার চেষ্টা করুন। ওই 72 তাবুতে যিনি যাবেন, হাজির হবেন, তিনার এত ফজিলত আছে, যিনারা না গিয়ে কিন্তু এটা বলে বোঝানো যাবে না। এবং যিনারা ওই তাবুত পাকের মধ্যে গিয়েছেন, হাজির হয়েছেন, ইনশাল্লাহ তারা সকলেই ফজিলত পেয়েছে। ওই একটাই ব্যক্তি যে বাঘের মতো গর্জন দিয়ে ওই 72 তাবুত বের করেন তিনার সঙ্গী সাথীদের নিয়ে। এটা খুব ছোট্ট ব্যাপার বুঝবেন না, কারণ একটা 72 তাবুত করতে গেলে 2-4 দিন মজলিস মানাতে গেলে বহু খরচা হয় এবং আশপাশের গ্রামদের খাওয়ানো থেকে আরম্ভ করে বহু টাকা খরচা। তো উনি যাই হোক চারিদিক থেকে ম্যানেজ করে নিজের হিকমতে নিজের পয়সা খরচা করে 10 থেকে 20 লক্ষ টাকা খরচা করে এটা আপনাদের যাওয়া একান্ত দরকার। এবং আপনারা দেখুন 72 তাবুত, 72 কারবালায় যে 72 জন শহীদ হয়েছিলেন, সেই তিনাদের স্মরণে যে 72টা তাবুত বেরোয়, সেই তাবুতে হাজির হলে তেনার ফজিলত, কত ফজিলত আছে আপনারা না গেলে বুঝতে পারবেন না। যাই হোক ভাই, আমি বেশি কিছু আর বলতে চাইছি না। আপনারা সকলেই চেষ্টা করুন 72 তাবুতে যাওয়ার জন্য। 72 তাবুতের পাস অনেকে নিয়েছে, আপনারা দ্রুত চেষ্টা করুন। আমাদের টাইম বীরভূম জেলা থেকে টাইম দেওয়া হয়েছে যে বিশ্বভারতী ট্রেনটা যায়, ওই ট্রেনে 200 যাত্রী আপাতত যাচ্ছে। বোলপুরে টাইম হচ্ছে 6টা 20-তে। আপনারা ওই বিশ্বভারতী ট্রেনটা সকলেই ধরার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আরও কিছু বলার ছিল, আমার টাইম খুব কম থাকার জন্য আপনাদেরকে আমি আর বিশেষ কিছু বলছি না। পরে ইনশাল্লাহ আজাদার ভাই আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে, সাক্ষাৎ হবে। ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।